নমস্কার বন্ধুরা, আমি শাম্ব চ্যাটার্জি আজকে চলে এলাম বাবল শর্টের প্রোগ্রামিং ইমপ্লিমেন্টেশন নিয়ে কথা বলতে। এর আগের ভিডিওতেই আমরা জানতে পারলাম যে n খানা ডেটা এলিমেন্টকে যদি শর্ট করতে হয় তাহলে বাবল শর্টে লাগবে হচ্ছে n-1 খানা পাস। তাহলে প্রথমেই আমি পাসের জন্য একটা লুপ চালিয়ে নিই। কটা পাস লাগবে? n-1টা পাস। তো আমার আইটা শুরু করব একের থেকে, যাবে কত দূর অবধি? i লেস দ্যান ইকুয়াল টু n-1 অবধি। আই কিভাবে এগোবে? অবশ্যই একের পর দুই, দুইয়ের পর তিন, সুতরাং আই প্লাস প্লাস করে এগোবে। এইবার ভেতরে আমি কি চেক করব? ভেতরে আমি চেক করব যে আমার পাশাপাশি এলিমেন্টগুলোর পজিশনিং ঠিক আছে কিনা। ছোট্ট করে দেখে নিই আগের প্রোগ্রামে যে উদাহরণটা করেছিলাম। যদি আমার কাছে থাকে 5, 4, 1, 2, 3, আমি কি করব? প্রথমে 5-এর মাথায় বসাবো জে, তারপরের মাথায় বসাবো j+1। এদের দুজনের মধ্যে কম্পেয়ার করব, আগের জন কি পরের জনের থেকে ছোট। যদি না হয় তাহলে এদের মধ্যে কি করব? ইন্টারচেঞ্জ করব। তো আমার যেটা বক্তব্য, প্রত্যেকটা পাসেই দেখতে পাবো যেটা কিন্তু শুরু হয় প্রথম থেকে, তাই না? তাহলে অ্যারের ইন্ডেক্স অনুযায়ী প্রথম এলিমেন্টের ইন্ডেক্স কত হয়? আমরা জানি অ্যারেতে যদি এলিমেন্টগুলোকে স্টোর করি, প্রথম এলিমেন্টের ইন্ডেক্স হবে হচ্ছে 0। তাহলে যেটা অবশ্যই শুরু হচ্ছে 0 থেকে। এবার 1 নম্বর পাসের উদ্দেশ্যটা কি? 1 নম্বর পাসের উদ্দেশ্য হচ্ছে সব থেকে বড় এলিমেন্টটাকে লাস্টে নিয়ে গিয়ে বসানো। তার মানে এই j+1টা শেষ অবধি যাবে, তাই না? কারণ আমাকে যদি শেষ এলিমেন্ট অবধি চেক করতে হয় তাহলে তোমাকে শেষ অবধি যেতে হবে। তাহলে 1 নম্বর যখন পাস, তখন আমার j+1টা ফাইনালি যাবে হচ্ছে n-1 অবধি। কিন্তু যখন 2 নম্বর পাসে যাচ্ছিলাম তখন কি হচ্ছিল? লাস্ট এলিমেন্টটা শর্টেড হয়ে গেছিল। তাহলে এই লাস্ট এলিমেন্টটা অবধি আর আমি যাব না, তার আগে অবধি যাব। তাহলে মানে 2 নম্বর পাসে কি হচ্ছিল? 2 নম্বর পাসে যাওয়ার আগে সব থেকে বড় এলিমেন্টটা যেহেতু লাস্টে বসে যাচ্ছিল, তাহলে তার আগে অবধি আমায় যেতে হচ্ছে, তাই না? তাহলে j+1টা যাচ্ছিল হচ্ছে লাস্টের আগে অবধি, তার মানে কি n-2 অবধি। কেন বলি? আবারও বলি, আমার কাছে n খানা ডেটা এলিমেন্ট রয়েছে একটা অ্যারেতে। প্রথম এলিমেন্টের ইন্ডেক্স 0, তাহলে n নম্বর এলিমেন্টের ইন্ডেক্স কত হবে? n-1। তো প্রথম যখন আমার ইটারেশন ছিল তখন কিন্তু আমার j+1টাই শেষ এলিমেন্ট অবধি গেছিল। সেই জন্য j+1 এর ফাইনাল ভ্যালু ছিল n-1, কিন্তু যখন i = 2 হয়ে গেল, j+1 এর ফাইনাল ভ্যালু কত হয়ে গেল? ওর এক ঘর আগে, n-2। যখন i = 3 তে গেলাম তখন j+1 এর ফাইনাল ভ্যালু কত হয়ে গেল? আর এক ঘর আগে, মানে n-3। এইভাবে তাহলে আমরা এক এক ঘর করে শেষের দিক থেকে পিছিয়ে আসছি। তাহলে এই কনসেপ্টটাকে আমি কি করে ইউজ করব? 1 নম্বর পাসে n-1 অবধি যাচ্ছে j-1, আর 2 নম্বর পাসে n-2 অবধি যাচ্ছে j+1, 3 নম্বর পাসে হচ্ছে j+1 যাচ্ছে n-3 অবধি। তাহলে কিভাবে যাব? তাহলে এটাকে লিখবো j = 0। যে কিভাবে এগোচ্ছে? প্রত্যেকবার এক এক ঘর করে এগোচ্ছে, এতে কোনো ডাউট নেই। যেটা কিভাবে যাচ্ছে? যেটা লেস দেন অর ইকুয়াল টু 1 নম্বর পাসে n-1, 2 নম্বর পাসে n-2, 3 নম্বর পাসে n-3 অবধি। তাহলে আমি যেটা লিখবো, j+1টা প্রত্যেকটা পাসে যাচ্ছে হচ্ছে n-i অবধি। কারণ i = 1 হলে n-1, i = 2 হলে n-2, i = 3 হলে n-3। এইভাবে যদি যায় তাহলে অবশ্যই i নাম্বার পাসের জন্য তাহলে সেটা যাচ্ছে n-i অবধি। এইবার আমি ভেতরে গিয়ে কি চেক করব? ভেতরে গিয়ে চেক করব আগের জন পরের জনের থেকে বড় কিনা। তাহলে কি দেখব? if a of j is greater than a of j+1, আগের জন পরের জনের থেকে বড় কিনা। যদি বড় হয় কি করব? তাদেরকে সোয়াপ করে দেবো, আর কোনো কাজ নেই। আগের জন যদি পরের জনের থেকে বড় হয় তাদেরকে সিম্পল সোয়াপ করে দেবো। এইটুকু হলেই আমার প্রোগ্রাম শেষ। তাহলে আমাদের গল্পটা কি? আমরা প্রত্যেকটা পাসে বড় শেষের দিক থেকে শর্ট করতে করতে আসছিলাম, তাই আমাদের শুরুটা তো 0 থেকে হচ্ছিল, কিন্তু শেষের রেঞ্জটা ক্রমাগত কমতে 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 আসছি। লজিক কি? আগের জন যদি পরের জনের থেকে বড় হয় তাদের মধ্যে সোয়াপ করে দেবো। এটাই হচ্ছে বাবল শর্টের প্রোগ্রামিং ইমপ্লিমেন্টেশন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সকলকে অনুরোধ করবো ভিডিওটাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করো, যাতে কিনা পরের ভিডিওর নোটিফিকেশন চটপট তোমাদের কাছে পৌঁছে যায়। ততক্ষণের জন্য সবাইকে ধন্যবাদ যারা এই ভিডিওটাকে দেখলে, আর খুব তাড়াতাড়ি আমরা আসছি এর পরের ভিডিওটা নিয়ে। ততক্ষণের জন্য সকলকে গুড বাই।